শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, দেখতে দেখতেই শীত একেবারেই শেষের দিকে চলে এসেছে, আর প্রকৃতিতে বসন্ত বাতাসের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। তেমনই একটি মৃদুমন্দ দিনের সকালে আজ একুশে সকালের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং সাথে থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ। শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার 22শে মাঘ 1431 বঙ্গাব্দ, 5 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 6 শাবান 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 48 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 37 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশেই রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে। দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা আসুন জেনে নিই তেমনই কিছু জানা অজানা তথ্য। সৌন্দর্যের জন্য বিখ্যাত ম্যান্ডারিন হাঁস, এরা পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। ম্যান্ডারিন হাঁসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর পুরুষ পাখির বর্ণিল পালক। এদের মাথায় বেগুনি রঙের ঝুঁটি, গালে সাদা দাগ এবং ডানায় কমলা রঙের পালক থাকে। স্ত্রী হাঁসগুলোর চেহারা তুলনামূলকভাবে সাদা মাটা হলেও এদেরও নিজস্ব সৌন্দর্য রয়েছে। এদের পিঠের রং জলপাই এবং পেটের রং সাদা হয়। ম্যান্ডারিন হাঁস সাধারণত নদী, হ্রদ এবং পুকুরের আশেপাশে বাস করে। এরা গাছের কোটরে বাসা তৈরি করতে পছন্দ করে। এদের প্রাকৃতিক আবাসস্থল চীন, জাপান, রাশিয়া এবং কোরিয়ায় দেখা যায়, তবে বর্তমানে ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু অংশেও এদের দেখা যায়। ম্যান্ডারিন হাঁস মূলত জলজ উদ্ভিদ, পোকামাকড় এবং ছোট মাছ খেয়ে বেঁচে থাকে। এরা পানির ওপরে ভাসতে থাকা খাবার খুঁজে নেয় এবং ডুব দিয়েও খাবার সংগ্রহ করতে পারে। ম্যান্ডারিন হাঁস সাধারণত জোড়ায় জোড়ায় থাকে এবং এরা একসাথে বাসা তৈরি করে। স্ত্রী হাঁস একবারে 8 থেকে 12টি ডিম পাড়ে এবং পুরুষ হাঁস ডিমে তা দিতে সাহায্য করে। বাচ্চা হাঁসগুলো কয়েক সপ্তাহ পর বাসা ছেড়ে বেরিয়ে আসে এবং তাদের বাবা মায়ের সাথে খাবার খুঁজতে যায়। ম্যান্ডারিন হাঁস শান্ত এবং লাজুক প্রকৃতির হয়। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকতেই ভালোবাসে এবং খুব কমই একে অপরের সাথে ঝগড়া করে। এদের উড়ান খুব সুন্দর এবং এরা সহজেই গাছের ডালপালা এবং অন্যান্য বাধার মধ্য দিয়ে উঠতে পারে। ম্যান্ডারিন হাঁস চীনা এবং জাপানি সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের ভালোবাসা, বিশ্বস্ততা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। অনেক সময় নব দম্পতিদের উপহার হিসেবে ম্যান্ডারিন হাঁসের ছবি বা মূর্তি দেয়া হয়।
ম্যান্ডারিন হাঁস তার সঙ্গীর প্রতি খুব অনুগত থাকে এবং তারা সাধারণত জীবনভর একই সাথে থাকে। পুরুষ ম্যান্ডারিন হাঁস তার সুন্দর পালকের মাধ্যমে স্ত্রী হাঁসের দৃষ্টি আকর্ষণ করে। ম্যান্ডারিন হাঁস গাছে বাসা তৈরি করার জন্য পরিচিত, যা অন্যান্য হাঁসের তুলনায় বেশ অস্বাভাবিক। ম্যান্ডারিন হাঁস রাতে গাছের ডালে ঘুমায় এবং দিনের বেলায় খাবার খুঁজতে বের হয়। ম্যান্ডারিন হাঁস খুব ভালো সাঁতার কাটে এবং এরা পানির নিচে দীর্ঘক্ষণ থাকতে পারে। ম্যান্ডারিন হাঁস সত্যিই একটি অসাধারণ পাখি। এর সৌন্দর্য, আচরণ এবং সাংস্কৃতিক তাৎপর্য এটিকে প্রকৃতি এবং মানুষের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। এই হাঁসগুলো আমাদের প্রকৃতির অনেক মূল্যবান সম্পদ এবং এদের সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই যতটা মুখরোচক আর স্বাস্থ্যসম্মত খাবার থাকবে দিনের বিভিন্ন নাশতায়, ঘরের খাবারের প্রতি মনটাও কিন্তু ততটাই টানবে। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির আয়োজন। আজকে আমরা শিখব কিভাবে এগ রাইস রোল বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই এগ রাইস রোল বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো 100 গ্রাম হাম, তেল পরিমাণ মতো, একটি শসা, একটি গাজর, 70 গ্রাম পিকলেড রেডিশ, ব্রেস্ট বার্ডক 50 গ্রাম, 4টি ডিম, লবণ পরিমাণ মতো এবং 2 চামচ ভাত। দর্শক, এবার আমরা চলুন দেখে নিই প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, দারুণ একটি রেসিপির আয়োজন দেখে নিলাম ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে বিরতির পর আসছি আরো নানান রকম আয়োজন নিয়ে, তাই থাকুন 21 সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য। দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝেই মনে হয়
অনেক কিছুই যেন জানা নেই আমাদের জানা যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই। আমরা জানি বা এই বিশ্বের কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো আজ করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। অ্যানিমেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে স্থির চিত্রগুলোকে ধারাবাহিকভাবে প্রদর্শন করে চলমান চিত্রের ভ্রম তৈরি করা হয়। এই কৌশলটি চলচ্চিত্র, টেলিভিশন, ভিডিও গেম এবং অন্যান্য ভিজুয়াল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যদিও এর প্রাথমিক উদাহরণগুলো 19 শতকে খুঁজে পাওয়া যায়, তবে 20 শতকের শুরুতেই অ্যানিমেশন তার বর্তমান রূপে বিকাশ লাভ করে। 1877 সালে এমিলি রেনল্ড প্রাক্সিনোস্কোপ নামে একটি যন্ত্র তৈরি করেন, যা ঘূর্ণায়মান সিলিন্ডারের ভেতরে বসানো আয়নার মাধ্যমে চিত্রগুলোকে প্রদর্শন করত। এটিকেই প্রথম অ্যানিমেশন ডিভাইস হিসেবে গণ্য করা হয়। 1906 সালে জে স্টুয়ার্ট ব্ল্যাকটন ফেসেস অফ ফানি ফেসেস নামে একটি স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এটি ছিল প্রথম সফল অ্যানিমেশন চলচ্চিত্র। 1928 সালে ওয়াল্ট ডিজনি স্টিমবোট উইলি তৈরি করেন, যা মিকি মাউসের আত্মপ্রকাশ ঘটায় এবং অ্যানিমেশনকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ডিজনির উদ্ভাবনী কৌশল এবং কার্টুন চরিত্রগুলো বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নেয়। 1930 থেকে 1950-এর দশক অ্যানিমেশনের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। ওই সময়ে ওয়ার্নার ব্রাদার্স, মেট্রো গোল্ডউইন মেয়ার এবং অন্যান্য স্টুডিওগুলো অসংখ্য ক্লাসিক কার্টুন তৈরি করে, যা আজও দর্শকদের কাছে জনপ্রিয়। 1980-এর দশকে কম্পিউটার অ্যানিমেশনের আবির্ভাব হয়, যা অ্যানিমেশন শিল্পে বিপ্লব নিয়ে আসে। টি রন 1982 সালে নির্মিত প্রথম এই চলচ্চিত্র যেটি কম্পিউটার অ্যানিমেশন ব্যবহার করে নির্মিত হয়েছিল। এরপর টয় স্টোরি 1995 সাল, এর মাধ্যমে পূর্ণাঙ্গ কম্পিউটার অ্যানিমেশন চলচ্চিত্রের সূচনা হয়। বর্তমানে কম্পিউটার অ্যানিমেশন সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অ্যানিমেশন কৌশল। পিক্সার, ড্রিমওয়ার্কস এবং অন্যান্য স্টুডিওগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাস্তবসম্মত এবং মনোমুগ্ধকর অ্যানিমেশন তৈরি করছে। অ্যানিমেশনের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন 2D অ্যানিমেশন, যা ঐতিহ্যবাহী হাতে আঁকা অ্যানিমেশন, যা বর্তমানে কম্পিউটার সফটওয়্যার দিয়েও তৈরি করা হয়। এছাড়াও রয়েছে 3D অ্যানিমেশন, যা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ত্রিমাত্রিক মডেল তৈরি করে অ্যানিমেশন করা হয়। এছাড়াও রয়েছে স্টপ মোশন অ্যানিমেশন, যা বাস্তব বস্তুগুলোকে সামান্য পরিবর্তন করে ছবি তোলার মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা হয়। এবং রয়েছে মোশন গ্রাফিক্স, যা গ্রাফিক্স এবং টেক্সট ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করা হয়, যা সাধারণত বিজ্ঞাপন এবং টিভি অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে। অ্যানিমেশন আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, শিক্ষা, বিজ্ঞান এবং বিজ্ঞাপনেও ব্যবহৃত হচ্ছে। অ্যানিমেশন শিশুদের কল্পনা শক্তি বিকাশে সাহায্য করে এবং জটিল বিষয়গুলোকে সহজভাবে বুঝতে সহায়তা করে। অ্যানিমেশনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ভার্চুয়াল রিয়েলিটি বা VR এবং অগমেন্টেড রিয়েলিটি বা AR প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অ্যানিমেশন আরও বাস্তবসম্মত এবং ইন্টারঅ্যাক্টিভ হয়ে উঠবে। এছাড়াও নতুন নতুন প্রযুক্তি এবং কৌশলের উদ্ভাবন অ্যানিমেশন শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যানিমেশন একটি দীর্ঘ পথ অতিক্রম করেছে এবং ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাবে। এটি আমাদের জীবনকে আরো সুন্দর এবং আনন্দময় করে তোলে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। জেনে নিলাম অ্যানিমেশন নিয়ে নানান রকম জানা অজানা তথ্য। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি নিয়ে। সাথে থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও এবং 21 সকালের প্রতিদিনের কুইজ। তাই থাকুন আমাদের সাথেই।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১ সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের প্রকৃতির ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। ভুট্টা একটি বহুমুখী শস্য যা খেতে মজাদার এবং স্বাস্থ্যকর। এর বৈজ্ঞানিক নাম জি মেইজ। এটি একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। এটি বিশ্বের অনেক অঞ্চলে প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টা শুধু মানুষের খাদ্য নয়, এটি পশু খাদ্য এবং বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। ভুট্টা গাছ একটি একবর্ষী উদ্ভিদ। এর কাণ্ড লম্বা এবং পাতাগুলো বেশ বড় হয়। ভুট্টা গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদাভাবে থাকে। পুরুষ ফুল গাছের ওপরে এবং স্ত্রী ফুল গাছের নিচের দিকে থাকে। স্ত্রী ফুল থেকে ভুট্টা ফল উৎপন্ন হয়। ভুট্টা ফলের দানাগুলো একটি সীসার মধ্যে সাজানো থাকে। প্রতিটি ভুট্টা ফলে অনেকগুলো দানা থাকে। ভুট্টার দানাগুলো বিভিন্ন রঙের হতে পারে, যেমন হলুদ, সাদা, কমলা, লাল ইত্যাদি। ভুট্টা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। এর কিছু প্রধান ব্যবহার হলো, ভুট্টা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর দানা থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়, যেমন রুটি, ভাত, পপকর্ন ইত্যাদি। ভুট্টা পশু খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এটি গরু, ছাগল, মুরগি ইত্যাদি প্রাণীদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ভুট্টা বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি থেকে স্টার্চ, গ্লুকোজ, তেল ইত্যাদি তৈরি করা হয়। ভুট্টা একটি পুষ্টিকর খাদ্য। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। এটি শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভুট্টা চাষ করা বেশ সহজ। এটি বিভিন্ন ধরনের মাটিতে জন্মাতে পারে, তবে দোআঁশ মাটি এর জন্য সবচেয়ে উপযুক্ত। ভুট্টা চাষের জন্য পর্যাপ্ত সূর্যের আলো এবং জলের প্রয়োজন হয়। বিশ্বে ভুট্টার অনেক প্রকার জাত রয়েছে। এগুলো বিভিন্ন অঞ্চলের আবহাওয়া এবং চাহিদার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। কিছু উল্লেখযোগ্য জাত হলো ডেন্ট কর্ন, যা সবচেয়ে বেশি চাষ করা হয় এবং এর দানাগুলো শক্ত হয়। এছাড়াও রয়েছে ফ্লিন্ট কর্ন। এর দানাগুলো খুব শক্ত হয় এবং এটি বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। ভুট্টার আরেকটি জাত হলো পপকর্ন। এই জাতের ভুট্টার দানা গরম করলে ফুলে যায় এবং পপকর্ন তৈরি হয়। এছাড়াও রয়েছে সুইট কর্ন। এই জাতের ভুট্টার দানা মিষ্টি হয় এবং এটি সবজি হিসেবেও খাওয়া যায়। ভুট্টা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। এটি বিশ্বের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুট্টা চাষ করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে। ভুট্টা আমাদের খাদ্য এবং অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর বহুমুখী ব্যবহার এবং পুষ্টিগুণের কারণে এটি বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য হিসেবেই বিবেচিত। দর্শক, চমৎকার একটি মিউজিক ভিডিও উপভোগ করছিলাম। এবারের আয়োজনে থাকছে ২১ সকালের প্রতিদিনের কুইজ। আজকের কুইজ ২১ সকালের আজকের আয়োজনের আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টের আলোচ্য বিষয় কি ছিল? যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা তো উত্তর নিশ্চয়ই জানাতে পারবেন। উত্তর জানাতে ২১ টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন। সেখানে এই অনুষ্ঠানের লিঙ্কে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিন। সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আর তাই বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ২১ সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেই মতামত কিংবা পরামর্শও কিন্তু আমাদের জানাতে পারেন। জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক ২১ সকাল, ২১ টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 88025501 4316 ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@etv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়।
দর্শক, দেখতে দেখতে ইতোমধ্যেই ২১শে সকাল আপনাদের ভালোবাসায় এবং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাদের ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে চলবে। আর এখন যে নতুন কুইজের সেগমেন্টটি এসেছে, তাতে করে কিন্তু আপনাদের সাথে আমাদের সংযোগটা অন্য মাত্রা পেয়েছে। আশা করি সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের সাথেই থাকবেন সবসময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। শুভ সকাল আরও একবার।